প্রচণ্ড এই গরমে মন প্রাণ ঠান্ডা করার মতো একটি ডাবের পুডিং বানিয়ে নিলাম। তো এই পুডিংটা খেলে একদম প্রাণ জুড়িয়ে যাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে আমি ডাবের পুডিং বানানোর জন্য প্রথমে আমি ডাব থেকে পানিগুলোকে বের করে নিয়েছি। তারপরে হচ্ছে এইখানে পরিমাণ মতো আমি আগার আগার পাউডার দিয়ে দিলাম। আগার আগার পাউডারটা যখন পানিটা ঠান্ডা থাকবে সেই অবস্থায় ভালোভাবে মিশিয়ে তারপর চুলার মধ্যে দিতে হবে। এটা গরম অবস্থায় কিছুতে দেয়া যাবে না, তাহলে একদম দলা পেকে যাবে। বলার মতো কোনো কিছু না, তারপরে হচ্ছে অনেকে আগার আগার পাউডারটা কি সেটাই হয়তো জানে না, এই জন্য একটু আর কি বলে দিলাম। তারপরে হচ্ছে আমি ভালোভাবে মিক্স করে পানিটা চুলার মধ্যে বসে সুন্দর করে যে জাল করে নিয়েছি। যখন টকবক করে ফুটে উঠবে তখন বোঝা যাবে যে না, এটা অনেকটাই হয়ে গিয়েছে। তারপরে আরেকটুক্ষণ আর কি জাল করে নিয়ে তারপরে আমি যেই মোল্ডের মধ্যে হচ্ছে পুডিংটা সেট করব, এখানে আমি ডাব শাঁসটা আমি দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এটার মধ্যে হচ্ছে আমি মিশ্রণটা ঢেলে দিব, তাহলে হয়ে যাবে। শাঁসটা উঠানোর সময় আমারটা আর কি ভেঙে গিয়েছিল, এজন্য আমি ফুলের কোনো শেপ দিতে পারিনি। তো আমার এটা একটু আর কি বেশি বাড়তি হয়ে গিয়েছিল। আর এই শাঁসটা আরেকটু নরম থাকলে তাহলে সুন্দর মতো ফুলের শেপ দেওয়া যেত। আর এই যে এখানে মিশ্রণটা ঢালার সাথে সাথে যে ডাবগুলো উপরে ভেসে উঠেছে, ভয় পাওয়ার কিছু নেই। এটা যখন জমে যাবে তখন দেখতে অনেক সুন্দর হবে। মাশাআল্লাহ করে আমি এই প্রথম বানিয়েছিলাম ডাবের পুডিং, আর প্রথমবারই আমারটা অনেক সুন্দর হয়েছিল, এই যে দেখেই বোঝা যাচ্ছে। কথা হচ্ছে আগার আগার পাউডারটা যদি ভালো মানের হয় তাহলে পুডিং সেটটাও খুব সুন্দর হবে। এটার মধ্যে অনেকে আছে আর কি জেলও দিয়ে তারপর সেট করে, ওইটাই একটু নরম টাইপের হয়ে যায়। আর আগার আগারটা দিয়ে যদি সেট করা হয় তাহলে এটা সবচেয়ে বেশি সুন্দর হয়। আর এই তো এই যে দেখুন একদম সুন্দরভাবে আমারটা হয়ে গিয়েছে। আমি তো প্রথমবার বানিয়ে নিজেরটা নিজে অবাক হয়ে গিয়েছি, আর খেতেও মাশাল্লাহ করে খুব মজার হয়েছিল। এখানে ডাবের পানিটার মধ্যে সুন্দর একটা ডাবের ফ্লেভার আছে, আর হচ্ছে এই যে ডাবের শাঁসগুলো সব মিলিয়ে অসাধারণ হয়েছিল খেতে। এই গরমের মধ্যে ফ্রিজে ঠান্ডা করে এমন একটা পুডিং হলে তো আর কোনো কথাই নেই।